4-5 জন আমাকে বলছে জাবের ভাই গুলি খাইছে, উনি ঢাকা হাসপাতালে আছে। কথাটা যদি সত্যি হয়, আমি আবারও বলতেছি, কথাটা যদি সত্যি হয়, এই যমুনাকে জাহান্নাম বানিয়ে ছাড়বো। এই হাদির একজন ভক্ত, একজন সাধারণ দেশপ্রেমিক এই কথা বলে গেল, যমুনাকে জাহান্নাম বানিয়ে ছাড়বো যদি এই ঘটনা সত্য হয়। এই শাহবাগ, এই যমুনা ভরে যাবে আজকে সন্ধ্যার পরে। জাবের ভাইকে যারা গুলি করছে তাদেরকে একটু তো শান্তিভাবে রাখতে দিব না, থাকতে দিব না শান্তিভাবে। আমরা যখন ব্যারিকেড চাপা যাইতে হয়েছি, জাবের ভাইয়ের উপর আমাদের গুলি চালাইছে, আমার জাবের ভাই গুলিবিদ্ধ। সেখানে আমরা যখন ভিতরে যাওয়ার চেষ্টা করি, আমাদের উপর রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ শুরু করে। আমাদের 5 থেকে 6 জন আমাদের ম্যাক্সিমাম গুলিবিদ্ধ, আরও বেশি হতে পারে আমি বলতে পারি না। আমার সামনে 4 থেকে 5 জন ছিল। দেন আমরা যখন আহত করে বের হচ্ছি, আমাদের তার উপর আমাদের আহতদের উপরে আমার লাঠি বের করা হচ্ছে। ওইখানে উপরে উঠতে সবাই মিলে ঘেরাও করে, আমরা হাসতে বল যেমন দেখছি, ঘেরাও করে আমাদের উপর লাঠি চার্জ করে একবার অপসমানে ফেলানো হয়েছে। সেম কাহিনী করছে, 15-20 জন মিলে একজন দুজনকে ধরে এমনি পিটাইছে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। এটা এখন পুলিশ কেন ঠিক বিচ্ছিন্ন কোনো মানুষকে কেন পিটাবে? বিচ্ছিন্ন কোনো মানুষকে সরে যেতে বলতে পারে, বিচ্ছিন্ন মানুষকে কেন পিটাবে? ঠিক আছে, পুলিশের এই হিংস্র আচরণের কারণটা কি? কেন এখনও পুলিশ হিংস্র আচরণ করবে? পুলিশ এখনও কেন সংস্কার হয় নাই? ঠিক আছে, আমি খুব করে চাইবো যে প্রত্যেকটা মহল যেন দ্রুত কোনো কার্যক্রম ঘোষণা করে। আমরা এর মানে চরম সহজ কথা হচ্ছে যে আমরা প্রতিবাদে ফেটে পড়ছি। হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতেছে, তারা তো কোনো খারাপ কিছু চাইতে আসে নাই ভাই। আমি সাধারণ মানুষ, এই দিক থেকে আসছে আমাকে একবার ধরে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। সাধারণ মানুষের মারছে, আমরা তো ছিলাম। আমি বলছি জাবের ভাইয়ের সাথে এখানে নাই, আমি যাচ্ছি গাড়ি বাড়তে যাচ্ছি না। জাবের ভাই সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদেরকে নিয়ে ইনসাফের লড়াই করছিল, আন্দোলন করছিল।